যে ঘটনা হচ্ছে পূর্বে গতকালকে একটা সামান্য বিষয় নিয়ে বাড়াবাড়ি হওয়ার পরে তো ওনার সাথে আমরা ওখানে ঘটনার আব্দুল মনাফ গং, আব্দুল মান্নান এবং আব্দুল মালেক মুজাম্মেল ও আপনার এই সোনামিয়া এবং জিকু সালাউদ্দিন, তারপরে শহীদুল মুস্তাফা টিটু ও বাদশা মিয়া, তারপরে আপনার কামাল উদ্দিন, এরা সবাই মানে গতকালকের একটা সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে অতর্কিত আমরা ব্যবসায়ীরা আমরা সবাই আপনার শাহমর বীজ ভান্ডার, এটা আমার ছোটো ভাই। আমি এখানে শেখ শরফুদ্দিন স্টোরে একটা বিকেশের বক্স নিয়ে বাইরে বসে আছি, আর এদিকে শাহরিয়া স্টোর, এটা বাদাম আলুর দোকান। আমরা সবাই এক মায়ের সন্তান এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠান করতেছি, এখানে ব্যবসা করতেছি। তো আমরা তো আওয়ামী লীগ করি না, মানে মোটামুটি দল করি না, তো আমরা তো ব্যবসা করি। তো আমার ওই বিগত 7-8 বছর আগে আমার এখানে কিছু বকেয়া টাকা পাইতাম ওই তেলের এই মনাপ থেকে। তো এই টাকা খোঁজার পরে কিসের টাকা হয়ে আমার কিছু ঝগড়া করছে, মানে মারামারি করছে। আমরা নিজে মারি থাকছি, ওরা দাগায় কি আমরা ছাত্রলীগ আওয়ামী লীগ এই সেই দাগাইয়ে না, টাকা দেয় না। তো আমরা তখন এখন তো আওয়ামী লীগ তো পালাই গেছে, দালালার গেছে, চলে গেছে। তো ওরা টাকা খুঁজছি, টাকা খোঁজার পরে কিসের টাকা এরকম করে আমার এখানে আইসা পাথর মারছে, রড নিয়ে আসছে, পাথর নিয়ে আসছে, মাতুল নিয়ে আসছে। তো ওই কিসের টাকা কইয়া বলে আবার আমার এখানে গইলে আমার 3.5 লক্ষ টাকা মতো আমার 2 দিনের বেচা ওরা নিয়ে গেছে। অতর্কিত অবস্থা তাইছে নিয়ে যাইয়ে তারপরে আমার বাইকে এখানে 2-3 বারে দিয়ে ফেলাই দিয়েছে। আমরা হাসপাতালে পাঠাইছি। তো আমরা এই আওয়ামী লীগের দালালেরা ওই দালালের সুষ্ঠু বিচার চাই। এখানে হঠাৎ করে ওই গত রাত্রের একটা ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ করে এরা লাঠি সোটা খিরিস এবং আপনার এই হকি স্টিক এবং পাশাপাশি আপনার ওই ইট পাথরে নিয়ে এরা অতর্কিত এসে আমাদেরকে হামলা করেছে। যেমন কি আমার মাথায় এখানে আঘাত আছে, এখানে ফিটেও আঘাত আছে, তারপর আমার বাইকে বেশি রক্তাক্ত করে হাসপাতালে। এখন ও চিকিৎসা অবস্থা আছে, মরণের সংকটাপন্ন, প্রাণনাশের সম্ভাবনা বেশি। ওনাকে বেশি আঘাত করা হয়েছে, আমার বাগিনাকে মারা হয়েছে, ছোটো ভাইকে মারা হয়েছে। এখানে আরও স্থানীয় কিছু মানুষ যারা আপনার মীমাংসা করার চেষ্টা করছিল, এরাও অসংখ্য মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে। এরা সংঘবদ্ধ লাঠি সোটা নিয়ে যখন আসছে, আপনার দা কিরিন নিয়ে আসছে, অতর্কিত অবস্থায় এরা আমাদের উপর হামলা করে। আমার বিকেশের ক্যাশবক্স ভেঙে, তখন আমি বিকেশরত অবস্থায় ছিলাম, কাস্টমারকে আপনার সার্ভিসের অবস্থায় ছিলাম। তখন এসে এরা এই ক্যাশবক্স ভেঙে 2.5 লক্ষ টাকা আমার ক্যাশটাকে নিয়ে গেছে। বাদাম আলুর দোকান থেকে 3,50,000 টাকা নিয়ে গেছে। সার্ভিসের দোকান আজকে দৈনিক বেচা 1.5 লক্ষ টাকা নিয়ে গেছে। মানে অতর্কিত অবস্থায় আমাদের কোনো পূর্ব প্রস্তুতিও নেই। এসে হঠাৎ দারুম আপনার মারামারি অবস্থা, আমরা হতবিহ্বল হয়ে গেছি। যার কারণে এরা আমাদেরকে হামলা করে, আপনার লুটপাট করে। এলাকার মানুষ এগিয়ে আসার আগেই এরা পালিয়ে গেছে। এরা প্রকৃতপক্ষে সন্ত্রাসী। ইতিপূর্বে গরু চোর মামলা এবং আপনার অন্যান্য মারামারি মামলায় এরা সাজাপ্রাপ্ত আসামি। বর্তমানে এদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। এই সমস্ত চিহ্নিত সন্ত্রাসী এদের কাছ থেকে আমরা ব্যবসায়ী মহল পরিত্রাণ চাই। এবং বর্তমান আপনার সেনাবাহিনী, বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তা রক্ষী বাহিনী সেনাবাহিনী আমাদের আস্থার প্রতীক। এদের কাছে আমরা সুস্থ বিচার, তদন্ত সাপেক্ষে সুস্থ বিচার দাবি করছি। দালালারা যদি বিচার না করা হয়, এই মনাপ এই আর আছে মন্নান আছে, ওরার ভাই সোনামি আছে, মন্নান আছে, মুজাম্মেল আছে, মালেক আছে, ওই মনাবের ছেলে জিকু আছে, আর বাইরের একটা ওই টিটু আছে, আর বাদশাহ আর এক কোকন আছে। তোরা সবাই মিলে আমরা 10 জনের নাম জানি, 10 জনের নাম আমরা বলছি। ওরা তো আসতে তো 30 জন আসছে, তো আমরা এগুলো পরে বলবো। তো এদের বিচার চাই। সমস্যা আমার সমস্যা, ওদের সমস্যা তো আমি জানি না। ওরা বলছে আমার সমস্যা হলো আমি বকেয়া টাকা পাবো, 15,000 টাকা তেলের টাকা পাবো। তেলের টাকা খোঁজার সাথে সাথে আমার এই টিউশন নিয়ে আমাকে হামলা করছে। টাকা কেন চাইছে? আমার তো হিসাব আছে, আমার তো দলিল আছে, আমার তো খাতা আছে।
আমার ব্যবসার টাকা আমার বাকি টাকা আমার এইসব থাকবে না। বাজারে গেছি তখন আমার আব্বুদের সাথে মাতামাতি হচ্ছে, তা আমি কি ওইখানে দাঁড়াচ্ছি, দাঁড়ানোর পর আমাকে বাড়ি মেরে দিছে। বাড়ি মেরে দেওয়ার পর ওই মাসুক সাবের সদর আসিম বলে মাসুক সদর তিন ভাই মিলে তো বাড়ি মারার পর আমরা আমরা আমার আব্বু আমাদের এদিকে সবাইকে চলে নিয়ে আসছে, ডেকে সবাইকে এদিকে নিয়ে আসছে। ডেকে নিয়ে আসার পর আমার একটা ফুয়াতো ভাই আছে, ফুয়াতো ভাইয়ের মাথায় বাড়ি মেরে মাথা ফেটে দিয়েছে। অতটুকু জানি, আর কিছু জানি না। কালকে নাকি আমার আব্বুর সাথে ঝগড়া হয়েছে, আমার আব্বুকে নাকি মারার জন্য দৌড়াইছে। ছুরি টুরি সবগুলা নিয়ে ওইখানে দোকান, ওরা আমাদেরকে মারার জন্য সবাই উপস্থিত ছিল। আমরা যখন গেছি তখন আমাদের উপর হামলা করছে। হালির ঘটনা না জানে, হালি তারা বলে ওটা মারামারি করছি, মারামারির ধরন কুঁড়ানি গেলে মারামারি কি করে মানুষের চোরাইলে হয়, চোরাইলে বলে তাই বলে কি দোষী হতে পারবে না, এবার মারিতে পারবেন না, হয়ে গরিব পারবেন বললো। এখান তো মানুষের নিয়ম, মানুষ তো দেখানো মানুষ আড়ে যেতে হয়ে যেতে নলি কিন্তু চোরাইলে হবে না। তারা আইনে লোডের হয়ে করে সিসি ক্যামেরা আছে তো না, সিসি ক্যামেরা না হবে না। এইতারা কইছে এইতারা তো ফটো তো ধরি এনে গিয়া টিয়া দিবে লাই জানা লই যেতে লই যাই এনে চুরি করি তারা লই যেতে টিয়া বাইরে ফটো তুলে ধরি লই যাই এনে। আজ কি হন চাই আমার বড় করে হন যুদ্ধ হলে জায়গা দখল করতেছে, সেই মানে আর্মির হাতে অভিযোগ করলাম। এই কার বিরুদ্ধে করছেন অভিযোগ? সাবের, আশেক, মুবিন, ফরহাদ, ওদের বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন? জি। তা আজকে ঘটনা কি হয়েছে? ঘটনা আমরা বিচারক নিয়েছি সালিশকার, ওর উপর হামলা করছে আর কি। কার উপরে? নাম কি? মোনাফ। মুনাফের উপরে হামলা করছে? জি। এখন ওরা বলতেছে ওদের দোকান নাকি লুটপাট হয়েছে। না, এটা মিথ্যে কথা।